নমস্কার, আমি অর্ঘদীপ। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ডান্স ইনচার্জ। বন্ধুরা, আজকে আমি আমার এই নতুন ব্রডকাস্ট ভিডিও পোস্ট করতে চলেছি। তো আজকের যে বিষয়টায় আমরা ব্রডকাস্ট করব, সেই বিষয়টি হলো ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল একটা এমন একটা প্ল্যাটফর্ম যেটার থেকে মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে। কারণ হচ্ছে আমরা প্রত্যেকজন ভারতীয়রা প্রত্যেকজনাকারই একটাই ইচ্ছা থাকে জীবনে, কিভাবে কি করে একবার না একবার আমাদের দেশকে গর্বিত করব। আর সেইভাবেই আমরা এগিয়ে যাওয়ার জন্য এবারে আমরা সিলেক্ট হয়েছি ইন্টারন্যাশনালের জন্য, যেটা হতে চলেছে আমাদের ভারতবর্ষের বাইরে খুব সুন্দর দেশ নেপালে। তো বন্ধুরা, আজকে ওই ইন্টারন্যাশনালে গিয়ে ডুয়েট ক্যাটাগরিতে যারা ওখানের মধ্যে নামতে চলেছে, ওখানের মধ্যে নিজের পরিচয় তৈরি করতে চলেছে, তারা আমাদের সাথে এখন আছে। তারা আমারই স্টুডেন্ট, আর কেউ নয়, মনোজিৎ অ্যান্ড অঙ্কিত। তো গাইজ, এই যে এই সফরটা ছিল আমাদের ডিস্ট্রিক্ট থেকে, এটা খুব একটা সহজ ছিল না। আমরা রাত দিন একসাথে প্র্যাকটিস করে, নিজেদেরকে প্রুভ করে, নিজেদের এক কথায় বলতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে, অনেক কষ্ট করে তারপরে গিয়ে এই পদটা আমরা পেয়েছি। প্রথমত আমরা জেলার মধ্যে কম্পিটিশনে নামি, যেখানের মধ্যে আমরা সিলেক্ট হই। সিলেক্ট হওয়ার পরে আমরা গিয়েছিলাম স্টেটে। স্টেট থেকে সিলেক্ট হওয়ার পরে আমরা গেছিলাম ন্যাশনালে। ন্যাশনাল থেকে সিলেক্ট হওয়ার পর এরপরে আমরা যেতে চলেছি নেপাল ইন্টারন্যাশনালে। তো বন্ধুরা, প্রথমে যখন আমরা ডিস্ট্রিক্টে ছিলাম, ডিস্ট্রিক্টের মধ্যে আমরা পজিশন পাই। পজিশন পাওয়ার পর আমরা স্টেটে গিয়ে সেকেন্ড হই। সেকেন্ড হওয়ার পর ওখান থেকে আবার আমরা গেছিলাম ন্যাশনালে। ন্যাশনালে গিয়েও আমরা সেকেন্ড হই। সেকেন্ড হওয়ার পরে এরপরে আমরা হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য যাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমি মনোজিৎকে জিজ্ঞেস করবো কেমন লাগছে এই ফিলিংটা। খুবই ভালো লাগে। ভেরি গুড। আর এরকম করে আমরা এগিয়ে যেতে চলেছি। আর আমি অঙ্কিতকে জিজ্ঞেস করব যে প্রথমত হচ্ছে অঙ্কিত ডান্সের লাইনে আস্তে আস্তে এমনই নিজেকে গ্রো করেছে, কারণ মনোজিৎ অলরেডি আগের থেকে ডান্স করতো। অঙ্কিত নিজেকে আস্তে আস্তে অনেক গ্রো করেছে। সামনের একটা বছরের মধ্যে এতটা নিজেকে প্রুভ করেছে যে সে এখন ইন্টারন্যাশনালের জন্য সিলেক্টেড আছে। তো এটা খুবই গর্বের একটা ব্যাপার। তো অঙ্কিতকে একটা জিনিস আমি জিজ্ঞেস করব যে এখান থেকে যে তুমি প্রথমত জেলার মধ্যে পজিশন পেলে, তারপর ন্যাশনালে পজিশন পেলে, তারপর স্টেটের মধ্যে পজিশন পেলে, এই যে পজিশন যে তুমি পেয়েছো, এটা তোমার কেমন প্রাউড ফিল হচ্ছে? সাউথ ফিল্ম মানে অসাধারণ। আর এটার জন্য সব থেকে বড় যা সাফল্য আছে সেটা আপনার স্যার এবং আমাদের যে ম্যাডাম আছে সেই ম্যাডাম। অবশ্যই আমি আরেকটা জিনিসও বলতে চলেছি যে আমাদের সাথে আরেকজনে যেতে চলেছে, কৃতিকা কৃতিকা ঘোষ। এই শিশু নৃত্যালয় ড্যান্স একাডেমির কোরিওগ্রাফার, ক্লাসিক্যাল কোরিওগ্রাফার। কিন্তু কৃতিকাকে আমরা পেয়ে যাব পরের পডকাস্টে। কারণ হচ্ছে যে অঙ্কিতের মনোজিৎ ডুয়েট ক্যাটাগরিতে যাচ্ছে, কৃতিকা সোলো ক্যাটাগরিতে যাচ্ছে। তো আমরা আলাদা আলাদা ব্রডকাস্ট করেছি তার জন্য। তো আমি আরেকটা জিনিস বলতে চলেছি, সেটা হচ্ছে যে তোমাদের ফ্যামিলির সাপোর্ট কেমন ডান্সের মধ্যে? ফ্যামিলির সাপোর্ট তো প্রচুর আছে, মানে ফ্যামিলিও এত উৎসাহিত হচ্ছে যে আমরা প্রথমবার যাচ্ছি, এত বড় জায়গায় সিলেক্ট হয়েছি, দেশে গর্বিত করতে যাচ্ছি ভারতবর্ষকে। খুবই ভালো একটা অনুভূতি আমাদের। এবারে আমরা জিজ্ঞেস করে নেবো অঙ্কিতকে যে ফ্যামিলির সাপোর্ট কেমন তার। ফ্যামিলির সাপোর্ট তো অলওয়েজ আছে, মানে ফ্যামিলির সাপোর্ট না থাকলে হয়তো এতটা এগানো সম্ভব হতো না। ফ্যামিলির সাপোর্টের সাথে সাথে আপনাদের যে সাপোর্ট, সেটার জন্য আমরা হয়তো এতদূর এগিয়ে যেতে পেরেছি এবং আশা রাখছি জীবনে আমরা আরো এগিয়ে যেতে পারি, নিজেদের দেশকে যেন প্রাউড ফিল করে নিয়ে আসতে পারি। একদম। অবশ্যই। আর আমাদের মনে না একটা উৎসাহিত আছে, আমাদের মনে একটা উৎসাহ আছে। কিসের উৎসাহ? প্রথমত হচ্ছে যখন আমরা ওখানে যাব, তখন আমাদের সাথে প্রত্যেক জনের সাথেই একটা করে আমরা ফ্ল্যাগ নিয়ে যাবো, ভারতের ফ্ল্যাগ। তো যদি ওখানে পজিশন পাই আমরা,
প্রথমত হচ্ছে সিলেক্টেড হয়েছি, অতদূর যেতে পারছি, এটা খুবই বড় ব্যাপার। যেটা গোটাটাই সম্ভব হয়েছে, আমি যেহেতু এখানের মধ্যে হেড পজিশনে আছি, তো গোটাটাই সম্ভব হয়েছে প্রকাশ স্যারের জন্য। কারণ হচ্ছে প্রকাশ স্যার যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, যেভাবে আমাদেরকে প্রত্যেকটা মুভমেন্টে বুঝিয়েছে যে এরকম করে তোমরা ডান্সের মধ্যে এগিয়ে যাও, এরকম করে তোমরা ইন্টারন্যাশনালে যাও, পুরো সাপোর্টটাই প্রকাশ স্যারের ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল ড্যান্স প্রেসিডেন্ট প্রকাশ সিনহা স্যার। তো থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে। তো ওখানে যে যাবো আমরা, পতাকা নিয়ে যাবো প্রত্যেকজন, যদি পজিশন পাই আমরা, তো ওখানের মধ্যে ভারতের পতাকাকে আমরা জড়িয়ে ধরে স্টেজের মধ্যে উঠবো। তো ওটা একটা বিরাট বড় প্রাউডফুল মুভমেন্ট। তো ওই মুভমেন্টের জন্য তোমরা রেডি আছো? একদম। আমরা এখন খাটছি ওর জন্যই, যাতে একটা পজিশন নিয়ে আসতে পারি। তো তোমরাও আশীর্বাদ করো, তোমরাও ভালোবাসা দিও, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। এটা আমাদের জানানো দরকার। কারণ আমরা চাইবো যে ভারতবাসী হয়ে যখন আমরা ওখানে যাচ্ছি, আমরা ওখানে আহ, এইভাবে যাচ্ছি না যে আমরা সোনামুখী থেকে বা আমরা বাঁকুড়া থেকে, আমরা ওখানে যাচ্ছি পুরো ভারতকে নিয়ে। তো আমাদের ভারত মায়ের আশীর্বাদ তো সবসময় সাথে আছে, তার সাথে তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের শুভকামনাটা আমাদের খুবই জরুরি। তো থ্যাংক ইউ সো মাচ এই ব্রডকাস্টে তোমরা এসছো, টাইম দিয়েছো। তো তোমরা আমাদের অডিয়েন্সকে কিছু বলতে চাইবে? আমরা এটাই বলতে চাইছি যে আমরা যেন ওখান থেকে একটা বড় কিছু সাফল্য অর্জন করে ফিরতে পারি এবং ভবিষ্যতে যেন এরকম করে আরো এগিয়ে যেতে পারি। একদম। একদম। আর মনোজিৎ, তুমি কিছু বলতে চাইবে? আমাদের আশীর্বাদ তো সব, আশীর্বাদ করুন যাতে সবাই সবকিছু হতে পারে। আমরা তো শুধু একা যাচ্ছি না, সবাই যাচ্ছি। আমরা যাতে দেশকে গর্বিত করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমাদেরকে অলরেডি অনেক সাপোর্ট পেয়েছি আমরা। আমাদের যে ভিডিও আমরা পোস্ট করেছিলাম স্টেটে, ন্যাশনালে, অনেক সাপোর্ট পেয়েছি, অনেক আশীর্বাদ পেয়েছি, বড়দের কাছ থেকে অনেক আশীর্বাদ পেয়েছি। তো তোমরা সবাই সাপোর্ট করো, যাতে আমরা ভারতকে গর্বিত করে আসতে পারি।